ডিজেল ঘাটতির কারণে উদ্বিগ্ন রাজশাহী সহ উত্তরাঞ্চলের বোরো ধান চাষিরা। ডিজেল সরবরাহে ঘাটতির কারণে বন্ধ থাকছে বহু সেচ পাম্প। কৃষকরা বলছেন ঘাটতির সুযোগে বিভিন্ন উপজেলাগুলোতে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারি সিন্ডিকেট। ফসল বাঁচাতে দ্বিগুণ মূল্য দিয়ে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। জমি চাষ সহ ফসল কাটিং ও মারাই তাদেরকে গুনতে হচ্ছে অধিক অর্থ। এতে করে বাড়ছে তাদের উৎপাদন খরচ। কাজেই উৎপাদন ব্যাহত ও খরচ বৃদ্ধি হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে দেশের কৃষি খাত। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, আমরা যতটুকু জানি যে ডিজেল সরবরাহের তো মারাত্মক ঘাটতি চলছে, তো ডিজেল সরবরাহের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? জি, আপনি যেমনটি বললেন, আসলে ডিজেল ঘাটতির কারণে পেট্রোল অকটেনের পাশাপাশি ডিজেলেরও ঠিক একই অবস্থা। এবং এই ডিজেল ঘাটতির কারণে আসলে রাজশাহী জেলা সহ এটা পুরো উত্তরাঞ্চলের কৃষকরা কিন্তু এখানে বেশ কৃষিকাজে তারা ঝুঁকির মধ্যে পড়েছেন। আসলে উদ্বিগ্ন দেখা গেছে এই অঞ্চলের কৃষকদের মাঝে। কৃষকরা যেমনটি বলছেন যে আসলে ডিজেল ঘাটতির কারণে উপজেলাগুলোতে কিন্তু আসলে চোরা কারবারি যে চক্র, এই চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে এবং তারা পাম্পগুলোতে ডিজেল না পেলে পরেও কিন্তু চোরা কারবারিদের কাছ থেকে অধিক মূল্যে তাদের ডিজেল ক্রয় করতে হচ্ছে। শুধু আসলে সেচ কাজে ডিজেল শুধু সেচ কাজে বা সেচ যন্ত্রের জন্যই নয়, আসলে কৃষি কাজে জমি চাষ থেকে শুরু করে ফসল কাটিং এবং মারাইয়ের জন্য যে যন্ত্রের উপর নির্ভরশীল, প্রত্যেকটা যন্ত্রই কিন্তু আসলে ডিজেল নির্ভরশীল। এই কারণে আসলে কৃষকরা বলছেন যে একদিকে যেমন তাদের ডিজেল ঘাটতির কারণে এবং সেচের অভাবে তাদের ফসল উৎপাদনে ঘাটতি, তারা একটা ঘাটতির আশঙ্কা করছেন। ঠিক তার পাশাপাশি কিন্তু তাদের উৎপাদন খরচও বাড়ছে। এতে করে কিন্তু কৃষকরা যেমনটা মনে করছেন যে আসলে কৃষি সেক্টরে একটি বড় ধরনের একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বেন বাংলাদেশের কৃষকরা। আর পাম্প মালিকরা যেমনটি বলছেন যে আসলে ডিপোগুলো থেকে পাম্পের যে সরবরাহ, এই সরবরাহের পর তারা আগে যে পরিমাণ ডিজেল পেতেন এখন তারা পাচ্ছেন হলো তার ঠিক অর্ধেক, এবং এই ডিজেলটি কিন্তু তারা সরাসরি যথারীতি তারা কিন্তু বিতরণ করছেন, অর্থাৎ বিক্রি করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু কিছু অভিযোগ কিছু অভিযোগ পাওয়া গেছে, যে অভিযোগগুলির মধ্যে যেমন অনেকে কিন্তু পিকআপে করে এসে তারা ডিজেল নিচ্ছেন এবং এই ডিজেলগুলো তারা নিজেদের ব্যবস্থাপনায় আনলোড করে তারা কিন্তু আবারও পাম্পগুলোতে এসে ভিড় করছেন। এইভাবে কিন্তু আসলে কৃত্রিম কিছু সংকট সৃষ্টি হচ্ছে। তো এখানে আসলে অভিজ্ঞজনরা মনে করছেন যে আসলে নীতি নৈতিকতার জায়গা থেকে যদি আমরা আমাদের সংশোধন করতে পারলে কিন্তু যে সংকট, এই সংকটটা কিন্তু শুধু ডিজেল নয়, এটি পেট্রোল অকটেন সর্বক্ষেত্রেই কিন্তু অনেকটাই সমাধান সম্ভব। এই ছিলই আমার কাছে ডিজেল সংক্রান্ত সর্বশেষ তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ।